যেই মাত্রই আলেম আল্লাহর বান্দা কবরস্থানে গেছে ছেলে সন্তানদের নিয়া ডাক দিয়া বলে, হুজুর ও মাসলা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যদি খনন করা যায় তাইলে খনন করেন। আল্লাহর বান্দা যেই মাত্র খনন করছে, যতই করে মাটি ওঠে আর নাকের ভিতর সুগন্ধি ঘেরান আসে, এক পর্যায়ে কাঠটা নিয়া ডাক দেয়া বলে, তোমার বাবা মূর্খ ছিল, তোমরাও মূর্খ মানুষ, কিন্তু বুঝতে পারলাম না এইটা তো জান্নাতি কবর, এটা তো জান্নাতি মানুষ। ছেলেরা ডাক দেয়া বলে, আমার বাবা তো বড় কোনো জান্নাত সন্নেওয়ালা ছিল না, মূর্খ মানুষ, চলেন আমাদের মার কাছে চলে যাই। মার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ডাক দেয়া বলে, বন্ধু স্বামী ভালো নাকি খারাপ তুমি ভালো কইরা জানো, স্ত্রী এইটা ভালো কইরা জানে। ডাক দেয়া বলে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, কিন্তু একটা কথা বলি, ওই যে তক্তার উপর একটা কোরআন দেখা যায়, আমার স্বামী পড়তে জানতো না, কিন্তু সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফিরত, ওই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজটা শেষ করার পর ওই কিতাবটা নিয়া, ওই বইটা নিয়া পৃষ্ঠার উল্টাই তোর কান্দিত, ডাক দেয়া বলতো, ও মালিক এ তোমারই কালাম, আমি তোমারই গোলাম, আমি তোমারই গোলাম, এ তোমারই কালাম, আমি তোমারই গোলাম, কিন্তু পড়তে জানি না। আল্লাহর বান্দা খুইলা দেখে রে মুসলমান, প্রতিটা লাইনের নিচে দাগ দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বুঝতে পেরেছি কোরআন পড়তে জানে নাই, কিন্তু কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ জান্নাত বানাইয়া দিছে কবর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অত্র এলাকার সন্তান হিসাবে পায়ের মধ্যে পাটা ধরে বলে যাই, যুবক বাবাজি, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজি, পাটা ধরে বলে যাই, এই যে আলেমরা ওয়াজ করবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, এইখানে কোনো হিংসা নাই, কোনো কিছু নাই। যাদের মা শুয়ে আছে আজকে দোয়া করব, একটা টাকা দেয়া হইলেও, 10টা টাকা দেয়া হইলেও, টাকা না দেয়া হইলেও, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই প্রতিষ্ঠানটি টিকাইয়া রাখবা। আল্লাহর কসম খায়া বলি, ঠকবা না, ঠকবা না, ঠকবা না। যারা মরছে যদি ওদের কাছে জানা যায়, একটু ডাক দিয়া বলো কেমন, ওরা বলো যাই করস তাই করস, এই ঘরের সাথে হিংসা করে চলো না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কোরআনের সাথে মহব্বত যারা রাখবে, উলামায়ে কেরামের সাথে যারা মহব্বত রাখবে, আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার। আমার বাবাজি, যুবক ভাইরা, কোন দিকে নজর নাই, পর্দার অন্তরের মা গো, মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, আলেম হতে পারো নাই, দুঃখ করিও না, দুঃখ করিও না। দেখো নিজের ভাইকে অথবা নিজের সন্তানকে আলেম বানাইতে পারো কিনা। এ বাবাজি আলেম হতে পারেন না, অনেক দূর চুল পাকা, দাড়ি পাকা, এখানে অনেক আমার চাচা অথবা ভাই আছেন, মনের ভিতর কষ্ট, সন্তান আলেম বানাইতে পারি নাই, নিজেও আলেম হতে পারলাম না। এ বাবাজি তাতে কোনো সমস্যা নাই, নিজেও আলেম হতে পারো না, সন্তানকে আলেম বানাইতে পারো নাই। দেখো না তোমার নাতি আছে কিনা, নাতিরে মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দাও, তাও পারো নাই। আলেমের সাথে মহব্বত রাখো, কোরআনের সাথে মহব্বত রাখো। যদি এই মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক হয়, এ যুবক ভাই গো, ঠকবা না, ঠকবা না। কিয়ামতের দিন তোমার হাসরটা হবে এই মাদ্রাসার সাথে। আর যদি তোমার সম্পর্ক হয় এই মাদ্রাসার ছাত্রর সাথে, তুমি ঠকবা না, তোমার হাসর হবে এই মাদ্রাসার ছাত্রর সাথে। আর যদি তোমার সম্পর্কটা উলামায়ে কেরামের সাথে হয়, ঠকবা না, ঠকবা না। কিয়ামতের দিন
এই আলেম ডাক দিয়ে বলবে, ভাই গো মুরব্বী চাচা, আপনি আমাকে দুনিয়াতে সম্মান করেছেন, আমি সম্মানের যোগ্য ছিলাম না। রবের কোরআন আমার সিনার ভিতর থাকার কারণে আপনি আমাকে কখনো চেয়ার ছেড়ে দিয়েছেন, কখনো আপনার স্থানটা ছেড়ে আমাকে বসাইছেন, কখনো রাস্তায় দেখলে আমারে মহব্বত করেছেন। কঠিন দিনে আমি ভুলবো না। এ বাবাজি, আমার রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে কিয়ামত। দেখেন কিনা বাজান, দুনিয়াতে একটু চলার জন্য অমুকে বলে চেয়ারম্যানের সাথে আমার ভালো সম্পর্ক, এই কেস কি আমার করতে আমার ভয় আছে কিনা? ফোন দিলে চেয়ারম্যান সাহেব এটা ক্লোজ করে দিব, এমপির সাথে আমার সম্পর্ক এটা ক্লোজ করে দিব, মন্ত্রীর সাথে আমার ক্লোজ, এটা ফোন দিলে ক্লোজ করে দিব। বলেন ঠিক কিনা? এ বাবাজি, তাই বিপদেই পড়লে যা বলে অমুক অমুক মন্ডলের কাছে যাও, অমুক শেখের কাছে যাও, অমুক মাতব্বারের কাছে যাও, তার কাছে মন্ত্রীর নাম্বার আছে, তার কাছে থানার ওসির নাম্বার আছে, তারে যা যদি বলো এই কেসটা একদম ক্লোজ করে দিব। বলেন ঠিক কিনা? আমি বলতে চাই বাবাজি, যদিও আমি এলাকার সন্তান হিসাবে তোমাদের পাটা ধরে বলে যাই, যুবক ভাই মুরব্বী বাবাজি, দেখো কিনা কবরে তোমার ওই ওসির ক্ষমতা খাটে কিনা, মন্ত্রীর ক্ষমতা খাটে কিনা। আল্লাহর কসম খায়া বলি, ওই দিন কোন দুনিয়ার কোন ক্ষমতা খাটবে না, দুনিয়ার মন্ত্রীর ক্ষমতা খাটবে না, দুনিয়ার এমপি মন্ত্রী প্রভাবশালী কারো ক্ষমতা খাটবে না। ওই দিন হইল আমল অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, তারাই তো পাইবে ওই দিন নাজাত। আর যাদের সম্পর্ক ছিল না, বাংলা কথাই তারা খাইবে ভাস। বলেন ঠিক কিনা? আমার বাবাজি, ভারতবর্ষের মধ্যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা সম্পর্কে আপনারা সবাই জানেন। মাদ্রাসাটার নামটা হইল দারুল উলুম দেওবন্দ। বলেন নামটা কি? এই দারুল উলুম দেওবন্দের একজন আলেম, এ বাবাজি সংক্ষিপ্ত করে দেই, সময় অল্প। এ বাবাজি এই মাদ্রাসার একজন শিক্ষক, একজন আলেম, নাম তার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনার খুতবাতের মধ্যে লিখেছেন, দুনিয়ার মানুষ, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, কোরআন পড়তে পারো না কিন্তু অন্তরের ভিতর তোমার একটু আফসোস, এ মালিক আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চোখে দেখি না, ভুল করেছি, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন একটু বুকের ভিতর নিয়ে আদর করেছি, একটু কোরআন ওয়ালাকে আমি একটু সম্মান করেছি। এ বাবাজি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরশের মালিক তাকে কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে জান্নাত বানাইয়া দেন। এ মুরব্বি বাবাজি, যুবক ভাইরা গো, ভারতবর্ষের একটা ঘটনা, গ্রাম অঞ্চলে, যেই অঞ্চলের মধ্যে কোনো আলেম নাই, শিক্ষিত মানুষ নাই, এই এলাকার মধ্যে একদম গ্রাম অঞ্চল বাবাজি, একজন মূর্খ মানুষ হঠাৎ করে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর যেই ছেলে সন্তান ছিল তারাও মূর্খ, লেখাপড়া জানে না, বন্ধু গো, নামাজ পড়তে জানে না, শরীয়ত বোঝে না। ছেলে সন্তান গুলো হতাশ হইয়া এলাকার একজন মুরব্বির কাছে গেছে, যাইয়া বলে, চাচা গো, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমরা এমন মূর্খ, আমরা এমন কপাল পোড়া, কোরআন পড়তে জানি না, আমরা কোনো কিছু জানি না, আমরা একদম মূর্খ, কেমন কইরা গোসল দেয়। এ বাবাজি একটু মন দিয়া শোনেন, এটা কোনো গল্প করার জন্য না। বাবাজি দেখেন একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এ বাবাজি
জীবনের কোনো গ্যারান্টি নাই। এই যে এখান থেকে দূরে না, কত ক্ষমতাওয়ালা কত প্রভাবশালী টাকালা ওইখানে ঘুমায়া আছে, একটু তাকাইয়া দেখেন তাদের কোনো আওয়াজ নাই। বাবাজি যখন ইন্তেকাল করেছেন, মুরব্বীরা ডাক দেয়া বলে আমরা কোনো কিছু জানি না, অশিক্ষিত মানুষ। এই মুরব্বী ডাক দেয়া বলে তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই যে এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকো, সকাল বেলায় দেখবা এই রাস্তা দিয়া অনেক হুজুর মানুষ অফিসের দিকে যায়, তাদের কাছে নিয়ে তাদের কাছে যাইয়া বলবা, তাদেরকে দিয়ে তোমার বাবার গোসল করাইবা, কাফন করাইবা, জানাজার নামাজ পড়াইবা। তাই করা হইল। পরের দিন সকালবেলা আমার বন্ধুরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজি, সন্তানেরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন জুব্বা পরা, মাথার মধ্যে টুপি একজন আল্লাহর বান্দা যায়, সামনে দাঁড়াইয়া সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। দুইটা চোখের পানি সেইরা কান্দে আর ডাক দেয়া বলে এখানে দাঁড়াইছো কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হুজুর ও আমরা হইলাম কপাল পোড়া, আমাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু আমরা কিছু জানি না। বাবার লাশটা বাড়িতে পড়ে আছে, কে তারে গোসল দিবে, কে তারে দাফন করবে, কে তারে কবরে রাখবে, কে তার জানাজার নামাজটা পড়াইবে। এ বাবাজি সংক্ষিপ্ত করে দেই, হুজুর এসে গেছে। যেহেতু উনি একজন যোগ্য আলেম, উনাকে বসিয়ে রেখে আমার কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। এ বাবাজি 2টা মিনিট বন্ধুরে চেয়ে নিচ্ছি আমি। ছেলে সন্তান এই কথা বলার পর আল্লাহর বান্দার সাথে চইলা গেছে, যায় গোসল করাইয়া, কাফনটা পরাইয়া, দাফন কাফন করাইয়া, জানাজার নামাজটা পড়াইয়া যখন লাশটা কবরে রাখছে, সব কিছু শেষ করার পর আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে। যাইয়া দেখে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মচারী সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলে ভাই গো আজকে কি কাজের মধ্যে ঢুকবা না? অন্য অন্য কর্মচারী ডাক দেয়া বলে আজকে অফিসের মধ্যে বড় ছাড় আসছে, আজকে অফিসে ঢুকতে সবার কার্ড চেক করা হইবে। আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিছে, কার্ড পায় না, ব্যাগের মধ্যে হাত দিছে, কার্ড পায় না। অফিসার ডাক দেয়া বলে ভাই গো তোমার কার্ড কই, কার্ডটা দেখাও। ডাক দেয়া বলে স্যার গো কার্ড তো পাই না। অফিসার ডাক দেয়া বলে এই কোম্পানির মালিকের আজকের অর্ডার হইল, কার্ড ছাড়া আজকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এ বাবাজি অবশেষে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে স্যার গো আমার একটু সময় দেন, আমার মনে হয়েছে ওই যে কবরের মধ্যে আমি নেমেছিলাম, মনে হয় ওই কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেছে। এ বাবাজি লম্বা অনেক ঘটনা। অবশেষে আল্লাহর বান্দা এই জায়গায় আসাই পর সন্তানদেরকে ডাক দেয়া বলে আমার চাকরি চলে যাবে। এ বাবাজি চলো চলো কবরের মুখ থেকে কাঠটা তুলে আনি। এ বাবাজি যেই মাত্রই আলেম আল্লাহর বান্দা কবরস্থানে গেছে ছেলে সন্তানদের নিয়ে, ডাক দেয়া বলে হুজুর ও মাসলা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যদি খনন করা যায় তাইলে খনন করেন। আল্লাহর বান্দা যেই মাত্র খনন করছে, যতই করে মাটি ওঠে আর কার নাকের ভিতর সুগন্ধি ঘেরান আসে। এক পর্যায়ে কাঠটা নিয়া ডাক দেয়া বলে তোমার বাবা মূর্খ ছিল, তোমরাও মূর্খ মানুষ, কিন্তু বুঝতে পারলাম না এইটা তো জান্নাতি কবর, এটা তো জান্নাতি মানুষ। ছেলেরা ডাক দেয়া বলে আমার বাবা তো বড় কোনো জান্নাত সন্নেওয়ালা ছিল না, মূর্খ মানুষ, চলেন আমাদের মার কাছে চলে যাই। মার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ডাক দেয়া বলে বোন গো স্বামী ভালো নাকি খারাপ তুমি ভালো কইরা জানো, স্ত্রী এটা ভালো কইরা জানে। ডাক দেয়া বলে হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, কিন্তু একটা কথা বলি, ওই যে তক্তার উপর একটা কোরআন দেখা যায়, আমার স্বামী পড়তে জানতো না, কিন্তু সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফিরতো ওই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজটা শেষ করার
পর ওই কিতাবটা নিয়া, ওই বইটা নিয়া পৃষ্ঠার উল্টাই তোর কান্দিত, ডাক দিয়া বলতো, ও মালিক, এ তোমারই কালাম, আমি তোমারই গোলাম, আমি তোমারই গোলাম, এ তোমারই কালাম, আমি তোমারই গোলাম, কিন্তু পড়তে জানি না। আল্লাহর বান্দা খুইলা দেখে রে মুসলমান, প্রতিটা লাইনের নিচে দাগ দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বুঝতে পেরেছি কোরআন পড়তে জানে নাই, কিন্তু কোরআনের সাথে মোহাব্বত রাখার কারণে আল্লাহ জান্নাত বানাইয়া দিছে কবর। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অত্র এলাকার সন্তান হিসাবে পায়ের মধ্যে পাটা ধরে বলে যাই, যুবক বাবাজি, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজি, পাটা ধরে বলে যায়, এই যে আলেমরা ওয়াজ করবেন, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, এইখানে কোনো হিংসা নাই, কোনো কিছু নাই। যাদের মাসিয়া আছে আজকে দোয়া করবা, একটা টাকা দিয়া হইলেও, 10টা টাকা দিয়া হইলেও, টাকা না দিয়া হইলেও, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই প্রতিষ্ঠানটি টিকাইয়া রাখবা। আল্লাহর কসম খায়া বলি, ঠকবা না, ঠকবা না, ঠকবা না। যারা মরছে যদি ওদের কাছে জানা যায়, একটু ডাক দিয়া বলো, কেমন? ওরা বলো, যাই করস তাই করস, এই ঘরের সাথে হিংসা করে চলো না। প্রতিষ্ঠানটা এমন করে আগলিয়ে উঠান, এইটা আলেম গড়ার কারখানা, মানুষ গড়ার কারখানা, হাফেজ গড়ার কারখানা। এখান থেকে যারা বাইর হবে তারা কখনো সন্ত্রাসী হবে না, তারা কখনো চাঁদাবাজ হবে না, তারা কখনো নেশাখোর হবে না, ওরা কখনো বাবার কাছে যাওয়া নেশার টাকা চাবে না, ওরা কখনো বাবার গলার মধ্যে ছুরি ধরবে না, ওরা কখনো নারী দর্শন করবে না, ওরা কখনো মানুষ খুন করবে না। মুসলমান বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এই মাদ্রাসার জন্য কবুল করুক, টাকা দেয়া, বুদ্ধি দেয়া, চোখ দেয়া, সকলকেই কবুল করুন, বলুন আমিন। এলাকার সন্তান হিসাবে যা বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে সন্তান হিসেবে মাপ চাই, আর একটু দোয়া চাই। আমার কোনো যোগ্যতাই নাই, আমার বাবার একটু স্বপ্ন ছিল, তাই হয়তো আল্লাহ তার দোয়াটা কবুল করছে। অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, যেখানেই যাই আমি, যত বড় আলেম হই আর যত যাই কিছু হই, আপনার কাছে, আপনাদের কাছে অত বড় না, কারণ সন্তান যত বড় হোক মা বাবার কাছে কোনোদিন বড়, কিন্তু আপনাদের কাছে কোনো কিছু চাই না, শুধু একটু দোয়া দিবেন আর ভালোবাসা দিবেন, তো দোয়া করবেন, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করুন।